আলোক বর্ষার সাথে আমার 10টা ব্যাপারে মতের মিল আছে, 20টা ব্যাপারে অমিল আছে, কিন্তু এই 20টা ব্যাপারের অমিলটার সহাবস্থানটাই বোধহয় বন্ধুত্ব, বোধহয় সম্পর্ক। ধৈর্যের থেকে বড় কথা, মানুষ বোধহয় বিনিময়টায় খুব বেশি বিশ্বাস করছে, যে আমি এটা দিলে এটা পাবো, তাই জন্য বোধহয় সময় কম। যে লোকটা ভালো আড্ডা মারতে পারতো কিংবা ভালো গল্প বলতে পারতো, তারও একটা প্রচন্ড সম্মান ছিল। আজ বোধহয় সেইটা কোথাও হারিয়ে গেছে, সেইটাই সমস্যা। এইটা একটা খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি আর কি। যে সময় চারপাশে অন্ধকারটা বড্ড বেশি। তো পারিয়া করার পর থেকে আমার মনে হচ্ছিল যে অন্য কোনো ছবি করার আগে আমার একটা আলোর ছবি করা উচিত, যেটা মানুষকে কোথাও হাসাবে, মানুষকে কোথাও কিছুক্ষণের জন্য ট্রান্সপোর্ট করবে এমন একটা সময়, যে সময় আশেপাশটা বড্ড ভালো ছিল, যে সময় মানুষ মানুষের পাশে দাঁড়াতো। রাস বেছে নেওয়ার কারণ মূলত আমার ছোটবেলা, কিংবা আমাদের অনেকের ছোটবেলা, যারা আমরা একটা বিশেষ সময় বড় হয়েছি, যে সময় মোবাইল ছিল না, সেই সময়টাকে যদি এখন 2025-এ এনে সেট করা হয়, তাহলে কি আমরা বেটারভাবে বাঁচতে পারবো? এখন চারিদিকে ডিপ্রেশন, মন খারাপের চারিদিকে ঘন ঘটা, সাইকিয়াট্রিস্টের চেম্বারে মানুষের ভিড় বেশি, মানুষের খারাপ, মানুষ এখন অনেক কিছু জানে, আর জানে বলেও মানুষের খারাপ থাকাগুলো অনেক বেশি। তাই আমি এমন একটা সিনেমা দিয়ে অভিঘাত দেওয়ার চেষ্টা করছি, হতে পারে এটা ভালো থাকার একটা চাবিকাঠি, যদি সম্ভব হয়। ভালো থাকা নিয়ে আমার কি ভাবনা, আমার কি বক্তব্য, আমার কি দর্শন, ভালো থাকার উপায় কি হতে পারে, যেখানে খারাপ থাকা তো থাকবেই, কিন্তু ভালো থাকাটা যেখানে বেশিরভাগটা জুড়ে থাকবে, সেইটা কোথাও মানুষকে একবার মনে করিয়ে দেবো। পুরোটাই আমার ছোটবেলায়, এটা এক্স্যাক্টলি নয়, বাট আমার ছোটবেলাটা একটা তরুণ মজুমদারের সিনেমার মতো। দাদা দিদিরা গোঁফ লাগিয়ে নাটক করছে, বাড়িতে সাদা রক উঠোনে অভিনয় হচ্ছে, আলমবাজারের বাড়ি আমাদের, দক্ষিণেশ্বর আলমবাজারে। সেখানে সবাই মিলে একসাথে বিয়ে বাড়ির অনুষ্ঠানে সবাই সারা রাত জাগা, আড্ডা মারা, সবাই মিলে মাছ ধরতে যাওয়া, তারপর পাড়ায় একসাথে ক্রিকেট খেলা, ফুটবল খেলা, বৃষ্টি পড়লে তার মধ্যে খেলাধুলো, এবং সেখানে সবাই মিলে একসাথে পাত পেড়ে, প্রায় আমাদের 32-33 জনের পরিবার ছিল, সবাই মিলে একসাথে পাত পেড়ে খাওয়া, আমার ছোটবেলায় এটাই। হ্যাঁ, এই ছবিতে রণজয় যে চরিত্রটা করেছে, সেটা খানিকটা আমি আমার আদলে গড়েছি, এবং আমার অধিকাংশ চরিত্র, অনির্বাণদা যে হেরে যাওয়া মানুষদের কথা বলে, সেটা আমারই কথা। যেহেতু আমি একজন লেখকও, আমি সিনেমা লিখিও, পাশাপাশি আমার সাথে এই ছবির অন্তরা বন্দ্যোপাধ্যায় লিখেছেন স্ক্রিন প্লে এবং ডায়ালগসের ক্ষেত্রে, আর সম্রাজ্ঞী এটা স্ক্রিপ্ট ডক্টরিং করেছে, যে স্ক্রিপ্টের কোন কোন অংশ রাখা যায়, কোনো অংশ যদি বাড়তি মনে হয় সেটা বাদ দেওয়া, কিংবা কোনো ডায়ালগ যদি একটু বেটার করা যায়, তো সেই কাজটা সম্রাজ্ঞী করেছে। যেহেতু এই জনরটা আমার কাছে খুবই নতুন জনর একটা, এই জনরে আমি কখনো খুব বেশি ছবি যে দেখেছি তরুণ মজুমদার কিংবা তপন সিনহা ছাড়া গোটা পৃথিবীর নিরিখে, এমনটা নয়। ফলত তাদের একটা প্রভাবে সেই ছবিতে পড়েছে, এবং আমি তাদের ট্রিভিয়াও দিয়েছি, ট্রেলারের লাস্ট শটটা ইত্যাদি ইত্যাদি। তো এখানে অনেকগুলো চরিত্রই আছে যাদেরকে আমি আমার কিছু কথা বলেছি। দেবুলনাথ চরিত্রটাকে দিয়ে প্রেম সম্বন্ধে যা কথা বলেছি, সেগুলো আমার ব্যক্তিগত কথা। রণজয় যে দর্শনে বিশ্বাস করে, সেটা আমার ব্যক্তিগত কথা। বিক্রম এখানে প্রোটাগনিস্ট বলতে যা বোঝায়, বিক্রমের চরিত্রটা তাই সোমনাথ, তার চোখ দিয়ে, তার শহুরে থতমত খেয়ে যাওয়া চোখ দিয়ে আমরা এই জীবনটাকে দেখি, যে কোথাও যান্ত্রিক জীবনে রোবট হয়ে গেছে। এবার সে দেখছে কোথাও প্রাণের জোয়ার আসছে, একটা জায়গা যেখানে ভর্তি প্রাণ, যেখানে সবাই হাসছে, সবাই আনন্দে আছে, সমস্যা নেই, সেখানে সমস্যা আছে, বাট সমস্যার পরও সবাই একসাথে বাঁচা আছে। তো সেই থতমত খেয়ে যাওয়া চোখটা, যেটা হয়তো আমার অনেক বছর আগে ছোটবেলায় ছিল, যখন আমি ইন্ডাস্ট্রিতে সদ্য এসেছি, যখন হাতে সদ্য কিছু টাকা আসছে, রোজগার করা টাকা, আমি বোঝার চেষ্টা করছি এই টাকাটা দিয়ে কিভাবে খরচা করা যায়, তারপরে ক্রমশ বুঝতে পারছি টাকাটার ভ্যালুটা কতটুকু আর কি। তো সব চরিত্রেই কম বেশি নিজের ছায়া থাকে, এখানে রণজয় আর দেবলীনার চরিত্রের ওপর আর অনির্বাণদার চরিত্রের ওপর অনেকটা ছায়া রয়েছে। কারণ দেখো, বিক্রমের সাথে আমার পারিয়া করার সময় বিক্রমকে একজন রাফ অ্যান্ড টাফ হিরো হিসেবে আমি প্রেজেন্ট করেছিলাম অ্যাকশন অবতারে, এবং সেই অ্যাকশন হিরো হিসেবে বিক্রমকে সবাই অ্যাকসেপ্ট করেছে, এবং আমার মনে হয় আমাদের ইন্ডাস্ট্রির স্টার প্রয়োজন। হ্যাঁ, তো এমন একজন অভিনেতার মধ্যে দিয়ে আমাদের স্টার তৈরি করতে হবে, যেটা পারিয়া তার প্রথম ধাপ ছিল, যার মধ্যে সব রকম অভিনয় করার পোটেনশিয়াল রয়েছে, যার প্রেজেন্টেশন রয়েছে, যার মধ্যে এক্স ফ্যাক্টরটা রয়েছে। তো বিক্রমের ক্ষেত্রে এটা আমার কাছে কোথাও আমার দায়িত্ব বলে মনে হয় একজন পরিচালক লেখক হিসেবে,
যে বিক্রমের সাথে আমি পারিয়া 2 করবো, সেখানে বিক্রমকে আবার আমরা অ্যাকশন অবতারে দেখবো, এবং বাকি চরিত্রগুলো বিক্রমের যে অভিনয় করার পরিশ্রমের যে ক্ষমতাটা, সেইটা কোথাও রাশ তার আর একটা দিক তুলে ধরবে, একজন সম্পূর্ণ অভিনেতা হিসেবে বিক্রমকে প্রেজেন্ট করবে। তাই সেটা তো একটা কারণ ব্যক্তিগত, এছাড়া আমার মনে হয়েছিল বিক্রম এই রোলটার সাথে জাস্টিস করতে পারবে। বিক্রম ব্যক্তিগত জীবনে খুবই লাজুক মানুষ, মুখচোরা, তো সেই জায়গাটা আমার মনে হচ্ছে তো কেউ জানে না, এবং সেখানে বিক্রম যে পরিশ্রমের সাথে অভিনয়টা করবে এবং যে রিহার্সাল, আমার সিনেমা বানানোর যে প্রসেস, তার সাথে বিক্রম অনেকটা জেল করে যায়। আমি বাকি অভিনেতাদের হিরোদের সাথে সেভাবে কাজ করিনি এখনো, ঋষভ সোহম এদের সাথে কিছু কাজ করেছি, তো বাকিদের সাথে নিশ্চয়ই কাজ করব, কিন্তু এই মুহূর্তে আমার মনে হয় যে বিক্রমের যেটা প্রাপ্য একজন অভিনেতা হিসেবে, এবং আগামী দিনের বিক্রম অলরেডি পারিয়ার পরে স্টার, এরপর এইটার ব্যাপ্তিটা যাতে বড় করা যায় এবং যাতে আমরা আর একজন স্টার পেতে পারি। কাল বিক্রম যখন স্টার হয়ে যাবে, আমি নতুন কোনো বিক্রমের সাথে কাজ করবো হয়তো। আসলে আমার মনে হয় লুক আউটটা পাল্টে গেছে মানুষের। আগে কেউ ভালো গান গাইতে পারলে, কেউ ভালো কবিতা বলতে পারলে, কেউ ভালো কথা বলতে পারলে, কোনো অঙ্কের মাস্টার ভালো অঙ্ক করায়, কেউ বাড়িতে ভালো আঁকা শেখায়, তার একটা প্রচন্ড সম্মান ছিল। এখন বোধহয় সম্মানের পরিমাপক হয়ে গেছে কার গাড়ি কত বড়, কে কোন কমপ্লেক্সে থাকে, কে বছরে কবার বিদেশ যায়। তো আমাদের ধারণা সম্মানের ক্ষেত্রে সেটা বোধহয় একদম পাল্টে গেছে, যেটার জন্য আমার মনে হয় যে খুশিগুলো কোথাও যেহেতু অর্থ দিয়ে কেনা যাচ্ছে, কিংবা খুশির পরিমাপক যেহেতু অর্থ হয়ে গেছে, তাই জন্য বোধহয় খুশিগুলো হারিয়ে গেছে। এটা মোবাইল ফোন দায়ী নয়, মোবাইল তো একটা আনুষাঙ্গিক, আসল দায়ী হচ্ছে আমাদের মননটা, আমাদের মূল্যবোধ, আমাদের শ্রদ্ধা, আমাদের মানুষ হিসেবে মানুষের প্রতি শ্রদ্ধাটা তার গুণের জন্য ছিল। বাঙালির মূলত যে লোকটা ভালো আড্ডা মারতে পারতো কিংবা ভালো গল্প বলতে পারতো, তারও একটা প্রচন্ড সম্মান ছিল। আজ বোধহয় সেইটা কোথাও হারিয়ে গেছে, সেইটাই সমস্যা। না, মানুষ বোধহয় ধৈর্যের থেকে বড় কথা, মানুষ বোধহয় বিনিময়টায় খুব বেশি বিশ্বাস করছে, যে আমি এটা দিলে এটা পাবো, তাই জন্য বোধহয় সময় কম। ধৈর্য সবারই আছে, যে যে কাজটা করছে ধৈর্য ধরেই করছে, কিন্তু বিনিময়টায় খুব সমস্যা। আমার কাছে প্রেমের সংজ্ঞা মানে ওই দেবলীনা যে সংলাপটা বলে, এই সংলাপটা অ্যাকচুয়ালি লিখেছিলাম হোয়াটসঅ্যাপে। মানে দেবলীনা, আমি দেবলীনা বিক্রমের একটা গ্রুপ ছিল ওয়ার্কশপ চলাকালীন, সেই গ্রুপে আমি ওদের সকালবেলা হঠাৎ লিখে পাঠিয়েছিলাম। সেখানে আরো একটা সংলাপ ছিল যে ভালোবাসা আসলে ফুচকা কেনার মতো, যে নিজের ভালোবাসার মানুষটার জন্য ফুচকা কিনে আনা প্লাস্টিকে মুড়ে, একটুও তেঁতুল জল না ফেলে, একটা ফুচকাও না ফাটিয়ে। তো সেখানে তার আগে এটা ছিল যে ভালোবাসা মানে লোডশেডিং এর সময় একটা ন্যাড়া ছাদ, যে ছাদেতে নিশ্চিন্তে ঘুমিয়ে থাকা যায় অনেকক্ষণ। তো আমার কাছে ভালোবাসা সেটাই মানে নিশ্চিন্ততা, যে যেখানে তোমাকে প্রিটেন্ড করতে হবে না, যেখানে তোমাকে বলতে হবে না, যে যেখানে তোমায় ভান করতে হবে না, তুমি তোমার নিজের সেলফে থাকতে পারবে, এবং তোমার সেই ভালো মন্দ, কোনো মানুষ তো সম্পূর্ণ ভালো কিংবা সম্পূর্ণ মন্দ হয় না, তোমার ভালো মন্দ সবটা নির্বিশেষে তুমি তোমাকে প্রকাশ করতে পারবে কোনো জাজমেন্ট ছাড়া। রাস আমাকে বানানোর পর আর যখন দেখছি রাস, এবং রাস যে দর্শন নিয়ে বানানো, আমার খালি মনে হচ্ছে বোধহয় আমি আর এই সিস্টেমটা, যে সিস্টেমটায় বাস করছি, এটা আমার না থাকলেও চলবে আর কি। আমি দিব্যি এখন কোথাও গিয়ে পাহাড়ে অথবা জঙ্গলে গিয়ে নিশ্চিন্তে কাটিয়ে দিতে পারি আর কি। মানে আমার মনে হয় যে পাওয়াগুলো, একটা সিনেমা রিলিজ, হলে লোকেদের কি রিয়াকশন, কে কি বলছে না বলছে, এগুলোর সবকটার বাইরে বেরিয়ে একটা সত্যি বারবার মনে করাবে, কিছু পাওয়ার নেই, থাকলে কিছু দেওয়ার আছে, কিছু পাওয়ার নেই, এবং যাবতীয় ভালো থাকা, যাবতীয় কিছু কোনো রেশারেশিতে নেই। তুমি যতটুকু, তোমার যতটুকু সীমাবদ্ধতা, ততটুকুতেই তোমার প্রাপ্তি, তার বাইরে কিছু না। এটা তো ঘটনাচক্রের রাসের জায়গায় অন্য কোনো ছবিও হতে পারতো, কিন্তু ঘটনাচক্র এটা রাস, এবং এটাই বলার যে আশা করি আমাদের যে বন্ধুত্ব কিংবা যে বোঝাপড়া, যে ন্যাড়া ছাদ, সেই ছাদটা আজীবন বজায় থাকবে। আমার বন্ধু আগে সবার, এবং এই বন্ধুত্বটাই বোধহয় আসল। কেমন শব্দটা না খুব জাজমেন্টাল একটা শব্দ, তাই কেমন শব্দটায় যদি না ঢুকে আমরা যদি যাপনটার দিকে তাকাই, যে বোঝাপড়াটা আছে কিনা, কারণ একটা বয়সগত দূরত্ব আছে, ফলে একটা জেনারেশনগত দূরত্ব আছে,
কিন্তু দুটো ভিন্নধর্মী মানুষ, ভিন্ন মতবাদের মানুষ, ভিন্ন সময়ের মানুষ যে পাশাপাশি সহাবস্থান করতে পারে, সেটাই কিন্তু মূল কথা। আসলে এখনকার দিনের আসে একটা সংলাপ আছে, যেটা অন্তরার লেখা সংলাপ, যে এখনকার দিনে কেউ কারোর বিরুদ্ধে কিছু কথা বললে সে তার শত্রু হয়ে যায়। আসলে তো সেটা ছিল না কোনোদিন। আসলে বিরুদ্ধ কথা তো হবেই, তবেই না কনভারসেশন তৈরি হবে। একজন বলে যাচ্ছে, একজন চুপ করে আছে, তাহলে তো কনভারসেশন হয় না। তাই বিরুদ্ধ মত কিংবা বিরুদ্ধ ভাবনা সেটা সবসময় থাকবে, এবং সেই সহাবস্থান করাটাই খুব গুরুত্বপূর্ণ। 100বার আলোক বর্ষার সাথে আমার 10টা ব্যাপারে মতের মিল আছে, 20টা ব্যাপারে অমিল আছে, কিন্তু এই 20টা ব্যাপারের অমিলটার সহাবস্থানটাই বোধহয় বন্ধুত্ব, বোধহয় সম্ভব। যেরকম ভাবে দেখি যে পাশের বাড়ির কাকিমা আমার বন্ধু, কিংবা তুমি ধরো কি পোশাক পরছো জাজ করলে যেভাবে দেখি, ঠিক সেভাবে দেখি। মানে মহিলারা কি পোশাক পরবে, কে কটার সময় বাড়ি ফিরবে, এইসব কাকিমা কাকুরা সব বারান্দায় বসে জাজ করেন তো, কিংবা নিজের ফ্ল্যাটের জানলা, তাদেরকে যে নজরে দেখি তাদেরকে ঠিক সেই নজরে দেখি। দেখো, আমি বলছি যে সময়, আমরা পৃথিবীতে প্রত্যেকে কেউ 50, কেউ 60, কেউ 70, আকস্মিক মৃত্যু যদি না হয়, তার মধ্যে না আমাদের প্রত্যেকেরই বোধহয় বেছে নেওয়া দরকার যে যেটাতে ভালো থাকে। পুরনো, বর্তমান, আসলে তুমি যদি একটু ওপর থেকে দেখো, এগুলো আসলে আমরা তো একটা ধুলোর মতো হাওয়ায় ভেসে বেড়াচ্ছি। তো সেখানে দাঁড়িয়ে আমাদের বেঁচে থাকাটাই বোধহয় আসল। ব্যক্তিগত ইগো, রাগ, ক্ষমতা প্রদর্শন যত দিন যাচ্ছে এগুলোকে আমার ছেলে মানুষই মনে হচ্ছে। আর রাস বানাতে গিয়ে উপলব্ধিটা আমার আরো বেশি করে হয়েছে যে ভালো থাকার থেকে, আনন্দে থাকার থেকে বোধহয় জীবনে বড় প্রাপ্তি আর কিছু। আসলে ভালোবাসলে না সময় ঠিক বেরিয়ে যায়। এছাড়া ধরো প্রযোজনা সংস্থা, আমি এতদিন ধরে যেভাবেই করছি, এতদিন একটা চ্যানেলে করতাম স্টারে, এখন আমি সানের সাথে করছি। তো চ্যানেল এবং প্রোডাকশন হাউস যদি কোঅপারেটিভ হয় এবং আমার যদি পরিশ্রম করার ক্ষমতা থাকে, তাহলে সেটা কোনো অসম্ভব ব্যাপার। এগুলো তো সব নিজের সময়। এই সিনেমা বানানোটা তো নিজের সময়, নিজের ব্যক্তিগত সময়, কারণ এটা আমি ভালোবাসি, এটা আমার কাছে কাজ নয়। ঘুরতে যাওয়া, সিনেমা দেখা, বই পড়া,